হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই বর্ষার মরশুমে যদি পাতে ইলিশ মাছ পড়ে তবে কার না ভালো লাগে। তাই আজ আমার রেসিপি সুস্বাদু দই ইলিশ। দই ইলিশ বাঙালিদের কাছে একটি অতি জনপ্রিয় রেসিপি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো দই ইলিশ কিভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। দই ইলিশ বানানোর জন্য আমি এখানে প্রথমেই 7 পিস ইলিশ মাছ নিয়েছি। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে আগে মাখিয়ে রাখবো। ইলিশ মাছ যেহেতু একটু শৌখিন মাছ, তাই আলতো হাতে দু পিঠে মাছগুলোকে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলিকে অন্তত 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। মাছগুলোতে লবণ ও হলুদ আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের জন্য সর্ষের মশলাটা তৈরি করে নেব। একটি মিক্সার বোলের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে। সঙ্গে দিয়ে দেব সমপরিমাণে অর্থাৎ 1 টেবিল চামচ হলুদ সর্ষে। সঙ্গে মিশিয়ে নেব দুটি শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা। সাথে মিশিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত দানা। এবার সমস্ত মশলাটার সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ লবণ। এখন এই সমস্ত মশলাটাকে সামান্য জল মিশিয়ে অন্তত 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর সমস্ত মশলাটাকে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটি আলাদা পাত্রে আমি নিয়েছি 6 টেবিল চামচ টক দই। টক দইয়ের সাথে প্রথমেই মিশিয়ে নেব 1 চা চামচ জিরা গুঁড়ো। সাথে মিশিয়ে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে মিশিয়ে নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মেশালে এর রংটা এখন খুব সুন্দর আসে। এখন এই সমস্ত মশলাটাকে দইয়ের সঙ্গে ফাটিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন এখন আমার দইটা ফাটানো হয়ে গেছে আর সমস্ত মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালোভাবেই মিশে গেছে। এখন আমি একটি অন্য বড় পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে প্রথমেই নিয়ে নেব ফাটিয়ে রাখা টক দই। টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি বেটে রাখা সর্ষের মশলাটা। এখন সর্ষে বাটার মশলাটাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন এই ফেটানো দই ও বাটা মশলার মিশ্রণের মধ্যে একে একে করে ইলিশ মাছের টুকরোগুলি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আলতো হাতে মাছটাকে এপিট ওপিট করে দুপিঠেই ভালো করে মশলাটা মাখিয়ে অন্তত 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে।
অন্যদিকে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো জিরে। জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং ফোড়নের সুন্দর গন্ধ ছড়ালে প্রথমেই আমি এখানে মাছগুলি এক এক করে ভেজে নেব। সবকটি মাছকেই আমি এক এক করে গরম তেলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। ইলিশ মাছ বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না, তাই সমস্ত মাছগুলিকে 1 মিনিট করে এক পিঠ ভেজে তারপরে মাছগুলিকে আবারও অন্য পিঠের জন্য উল্টে দিতে হবে। এখন আমার মাছগুলির একদিক ভাজা হয়ে গেছে। মাছগুলিকে এবার আস্তে আস্তে করে আমি অন্য দিকের জন্য পাল্টে দেবো। ইলিশ মাছ খুবই নরম হয়ে থাকে, তাই এই সময় মাছগুলিকে খুবই সাবধানতার সাথে উল্টো দিকে পাল্টে দিতে হবে। এখন আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। 1 মিনিটের জন্য এই মাছের এই পাশটাও আমি হালকা করে একটু ভেজে নেব। এখন আমি মাছের অবশিষ্ট মশলাটা এই মাছের মধ্যে ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দেব। সমস্ত মশলাটাকে কাচিয়ে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ এখন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাছগুলি নিচ থেকে ধরে না যায়। এই পর্যায়ে এখন আমি মশলার বাটি ধোয়া সামান্য জল এই মাছের সাথে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আবারও ঢাকা দিয়ে অন্তত 4 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসছি 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি দই ইলিশ একেবারেই প্রস্তুত। এখন আমি 4টে চেরা কাঁচা লঙ্কাকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সাথে ওপর দিয়ে ছড়িয়ে দেব 3 চা চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল মেশালে সর্ষে পোস্তর গ্রেভির ফ্রেগনেন্সটা আরো বেশি এনহ্যান্সড হয়। গ্যাসের চুলা বন্ধ করে 4 মিনিটের জন্য আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর আমার আজকের রেসিপি দই ইলিশ পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু দই ইলিশ।
আমার আজকের রেসিপি দই ইলিশ আপনাদের ভালো লাগলে একটি লাইক আশা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যাবে। ভিডিওটি লাইক করে আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে আবার অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।